জিলেট 2025-এর যারা স্টুডেন্টস আছো এই বছর জিলেট এক্সামিনেশন দিয়েছো, এবার এই মোমেন্টটা তোমাদের সব থেকে বড় প্রবলেম কি জানো? যে সেমিস্টার এক্সামিনেশন। তোমরা বিটেকে এন্ট্রি নেবার পর ফার্স্ট যে তোমাদের এক্সামিনেশন হবে, তোমাদের তো ডাইরেক্ট থার্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে হবে। তো এই যে এক্সামটা, এটাতে অধিকাংশ ল্যাটারাল স্টুডেন্টস কিন্তু প্রতি বছরই সাপ্লি পায়। এবার এই বছর প্রবলেমটা আরো বেশি কেন হবে? কারণ সেশনটা ডিলেতে শুরু হয়েছে ওবিসি কেসের জন্য বা অন্যান্য ঝামেলার জন্য। রেজাল্ট ডিলে, এক্সাম ডিলে, আফটার অল কাউন্সিলিং ডিলে, অ্যাডমিশন লেট হওয়ার কারণে প্রবলেমটা তোমাদের ফেস করতে হবে। প্রবলেমটা না সরকার ফেস করবে, প্রবলেমটা না কলেজ ফেস করবে। আর কেউ তোমাদের এরকমও নয়, মানে একজন স্টুডেন্ট আমাকে এটাও জিজ্ঞাসা করছে যে দাদা আমরা তো ল্যাটারাল স্টুডেন্ট, আমরা তো লেটে কলেজ অ্যাডমিশন নিচ্ছি, তো তাহলে আমাদের কি কোনো কারণে মার্সি করা হবে কলেজের এন্ড দিয়ে? মানে আমরা যখন পরীক্ষা দেবো কোনো কারণে কি এরকম যে আমাদের টিচাররা হেল্প করে দেবে, বা আমরা যদি চিট করি ডিপ্লোমার মতো তাহলে সেখানে সেটা এন্টারটেন করা হবে? আমি তোমাদের একদম ক্লিয়ার কথা বলছি, শোনো। ডিপ্লোমার এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা, বিটেকের এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা। এখানে পরীক্ষাতে আরে বলে একটা ব্যাপার হয়, রিপোর্টেড আগেইনস্ট, ঠিক আছে? এবার এটাকে যতটা সিরিয়াসলি নেবে তত তোমার জন্য মঙ্গল। যদি ভাবো যে না দাদা তুমি তো জাস্ট ভয় খাওয়ানোর জন্য মজা করে বলছো, তাহলে একবার পরীক্ষাতে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করো, বুঝতে পেরে যাবে তারপর যে আমি কি বলতে চাইছি। ঘটনাটা হচ্ছে যে যদি ডিউরিং এক্সামিনেশন তুমি কোনো বন্ধু বা কারোর থেকে দেখে লিখেছো, বা পেছন ঘুরে কাউকে জিজ্ঞাসা করেছো, বা কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স বা কোনো চিট নিয়ে পরীক্ষায় বসেছো, এবং তুমি ধরা পড়ো বা না পড়ো কোনো টিচারের কাছে, রুমে সিসিটিভি থাকে এবং সিসিটিভিটা কন্ট্রোল হয়, এক্সাম একটা মানে কন্ট্রোল রুম থাকে সেখান থেকে, সেখানে ম্যাক আউটের অথরিটির থেকে লোকজন কিন্তু আসে, সেখানে কিন্তু ওটা ফেচ হয়ে যায় এবং তুমি বুঝতেও পারবে না যে তোমাকে কখন ধরেছে। অনেক সময় এরকম হয় যে ডিউরিং এক্সামিনেশন কোনো টিচার এসে তোমাকে বললো যে তোমার খাতা আরে করে দেওয়া হয়েছে। অনেক টাইম আবার এরকম হয় যে পরীক্ষা হয়ে যাওয়ার পর বিকেলবেলায় তোমার মেল আইডিতে মেল আসছে যে তোমার খাতা আরে হয়েছে বলে। এবার তারপর কি হয় জানো? ওই পার্টিকুলার পেপারে সাপ্লিয়ে আসে, তুমি ভালো পারফর্ম করো বা না করো। আবার এরকমও হয় অনেক সময় যে তোমাকে বলা হয় যে তোমার এবার ইয়ার ল্যাগ হবে, কোনো উপায় নেই, তোমাকে ম্যাকআউটের যে অথরিটিস আছে তাদের সাথে মিটিংয়ে কথা বলতে হবে বা তোমার কলেজকে অ্যাপ্রোচ করতে হবে। মানে আননেসেসারিলি ঝামেলা, ঠিক আছে? 3-4 বছর আগে অনেকে করেছে, বাট কারেন্ট সিচুয়েশন বলছি এরকম কিন্তু ভুল করো, ভেবো না করার কথা। তাহলে কিভাবে পড়বে তোমাদের জন্য আমি কন্টেন্ট দেবো থার্ড সেমিস্টারে, স্ট্রাকচার্ড কন্টেন্ট। আমি এখন থেকে পড়াশোনা শুরু করতে চাই, সেমিস্টারের প্রতিটা সাবজেক্ট এক জায়গায় আছে। তাহলে সৌরভ চক্রবর্তী যে অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, সেখানে চলে যাও, সেখানে প্রতিটা ব্রাঞ্চের ইন্ডিভিজুয়াল কোর্স পেয়ে যাবে। মানে যদি সিএসসিআইটি হয় তোমার কম্পিউটার সায়েন্স, তাহলে কম্পিউটার সায়েন্সের 5টা সাবজেক্ট এক জায়গাতে আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে, সিলেবাস কভার হয়ে যাবে, কারণ ম্যাকআউট অনেক কোশ্চেন সিলেবাস থেকে আসে। আবার পিওয়াইকিউ প্লাস সাজেশন যে জায়গাটা, সেখানেও কোশ্চেন্স থাকবে, সাজেশন যে টপিক্সগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে থিওরি নিউমেরিক্যাল আসে সেটাও আলাদা করে হাইলাইট করে থাকবে। যে ম্যাকআউটের ফ্যাকাল্টিস যারা আগে ম্যাকআউটে পড়িয়েছে অনেক বছর, তাদের দ্বারা ডিজাইন করা মক টেস্ট ওখানে অ্যাড করবো। তো সব রকম এক জায়গায় তোমরা পাবে। তো ওটাতে এনরোল হয়ে পড়াশোনা শুরু করো, মাত্র 500 টাকা, বেশি ফিস নয়। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।